হ্যালো বন্ধুরা, বেঙ্গলি স্পাইস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করেছি সজনে ডাঁটার মৌরি পোস্ত। সজনে ডাঁটা এবং মৌরি দুটোই আমাদের শরীরের পক্ষে ভীষণই উপকারী। শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে এই সজনে ডাঁটা আর মৌরি। এই রেসিপিটি গরমকালের জন্য ভীষণই আদর্শ। চলো তাহলে শুরু করি। এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে নিয়েছি আমি কয়েকটা সজনে ডাঁটা আর একটা ছোট বেগুন। এগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়ে আসি। দেখো, সজনে ডাঁটাগুলো ভালো করে খোসা ছাড়িয়ে আর বেগুনগুলো টুকরো টুকরো কেটে আমি ধুয়ে নিয়েছি। এবার কেটে রাখা বেগুনগুলো আমি ম্যারিনেট করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি পরিমাণ মতো নুন আর এবার নিচ্ছি পরিমাণ মতো হলুদ। এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো। বেগুনটা খুব ভালোভাবে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে নিতে হবে। ম্যারিনেট করা হয়ে গেছে দেখো। এবার যে মশলাটা দরকার সেই মশলাটা তৈরি করে নেব। মশলা তৈরির জন্য নিয়েছি এখানে 25 গ্রাম পোস্ত, 1 চা চামচ মৌরি আর 2টো কাঁচা লঙ্কা। মশলাগুলো আমি খুব ভালোভাবে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার এর ভেতরে কিছু গুঁড়ো মশলা মেশাবো। নিয়ে নিচ্ছি 1 চামচ হলুদ, পরিমাণ মতো নুন, ছোট 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, স্বাদ মতো চিনি আর যে যেমন ঝাল খাও সেরকম পরিমাণে লঙ্কা। এবার এই মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে পোস্ত বাটার সাথে। এমনি অন্যান্য রান্নাতেও গুঁড়ো মশলাগুলো যদি আমরা ভিজিয়ে রাখি তরকারিটা ভালো হয়। এবার কড়াই গরম করে তাতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সামান্য তেলেই রান্না হবে, তাই অল্প তেল গরম করে নিয়েছি। তেল গরম হয়ে গেলে এর ভেতরে আমি টুকরো করে রাখা ম্যারিনেট করা বেগুন ভেজে নেব। যতটা পরিমাণ বেগুন দিয়েছি তার অর্ধেকটা বেগুন এখানে আমি ভেজে নেব আর অর্ধেকটা ভাজবো না। তার জন্য তরকারিটাতে কিছুটা পরিমাণে বেগুন গোটা থাকবে আর কিছুটা পরিমাণে ভেঙে যাবে। ভালো করে উল্টে পাল্টে প্রায় 1 মিনিট ধরে আমি এই বেগুনগুলোকে ভেজে নেব। বেগুন ভাজা হয়ে গেছে। এবার ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হলে এবার আমি ওতে দিয়ে দেব ফোড়ন হিসেবে 5 ফোড়ন। এতে তরকারির গন্ধটা ভীষণই ভালো হয়। 5 ফোড়ন ভাজা হলে তারপরে আমি দিয়ে দিচ্ছি এর ভেতরে কেটে রাখা সজনে ডাঁটাগুলো। সজনে ডাঁটা দেওয়ার পরে কিন্তু আমি কোনো রকম মশলা দেব না, কারণ যে মশলাটা করেছি সেই মশলাটাতে কিন্তু সব ধরনের মশলাই মেশানো আছে। তাই সজনে ডাঁটাতে কোনো ধরনের মশলা না দিলেও চলবে। সজনে ডাঁটা একটু ভাজা ভাজা হলে এতে দিয়ে দেব ম্যারিনেট করা বেগুনগুলো। বেগুন আর সজনে ডাঁটা কিছুটা সময় ভেজে নেব। লো ফ্লেমে এগুলো ভাজতে হবে। সজনে ডাঁটা বেগুন ভাজা ভাজা হয়ে গেলে এবার তৈরি করে রাখা মশলাটা ঢেলে দেব। যে বাটিতে মশলা রেখেছিলাম সেই বাটি ধুয়ে সামান্য জল দিয়ে দেব।
এবার ভালো করে মশলাটা সজনে ডাঁটা বেগুনের সাথে মিশিয়ে নিচ্ছি। এখানে আমার আরও একটু জল লাগবে, তাই আমি আরও সামান্য জল অ্যাড করে দিচ্ছি। এবার গ্যাসটা বাড়িয়ে দিলাম। যখন ঝোলটা ফুটে উঠবে এর ভেতরে আমি অ্যাড করে নেব ভেজে রাখা বেগুনগুলো। বেগুনগুলো দিয়ে আর নাড়াচাড়া না করে আমি ঢাকা দিয়ে দেব। এভাবে ঢেকে রাখবো 10 মিনিট। 10 মিনিট পরে ঢাকনা খুলে দেখো হয়ে গেছে রান্নাটা প্রায়, কিন্তু জলটা আরেকটু শুকানো বাকি। এই তরকারিটা একটু শুকনো শুকনোই হয়, তার জন্য গ্যাসের ফ্লেম বাড়িয়ে আমি জলটা শুকিয়ে নেব। সজনে ডাঁটা বেগুন সব কিছুই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখো কিছু বেগুন ভেঙে গেছে আর কিছু বেগুন গোটা রয়েছে। তৈরি হয়ে গেছে আমাদের সজনে ডাঁটার মৌরি পোস্ত। তোমরা অবশ্যই বাড়িতে এভাবে বানিও আর কেমন হয়েছে সেটা অবশ্যই জানিও। দেখা হবে পরের ভিডিওতে।